মানুষ এক অত্যন্ত বিচিত্র প্রাণী। পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, প্রচেষ্টা করে, কাউকে পরাজিত করার চেষ্টাও করে। সাপকে একটা দড়ি মনে করে হাতে চেপে ধরার চেষ্টা করে, কিন্তু একটা কথা বুঝতেই পারে না, সময়ের এই সাপ, এটা হাতে চেপে ধরাই যায় না। আর আপনি যা করবেন তা আবার ফিরে আসবে আপনারই সামনে। দেখুন, এতে কিছুই যায় আসে না যে আপনি কুম্ভকারের পুত্র নাকি কৃষ্ণের পুত্র। যদি আপনি অনুচিত কর্ম করেন তাহলে আপনার সাথেও অনুচিতই হবে, অশুভ কর্ম করলে আপনার সাথেও অশুভই হবে। কুরু বংশ অত্যন্ত মহান বংশ ছিল। এই কুরু বংশ কি হলো তার সাথে? একটা গোটা বংশ বয়ে গেল, কারণ ওনাদের উদ্দেশ্য অশুভ ছিল। অন্যদিকে 5 জন বনবাসী পাণ্ডব মহাভারত বিজয়ী হলেন, কারণ তাদের উদ্দেশ্য শুভ ছিল। তাই মনে রাখবেন, শুভ অগ্নি প্রজ্বলিত করবেন, শুভ তাপ সঞ্চার হবে। অশুভ অগ্নি প্রজ্বলিত করবেন, নরকেই জ্বলতে হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা যে মানুষকে চাই, যাকে আমরা ভালোবাসি, তাকে একটা উপহার অবশ্যই দিতে চাই। এমন এক উপহার যা ওনার ভালো লাগবে, যা শ্রেষ্ঠ হবে, অতি প্রিয় হবে, বহুমূল্য হবে, বা বলতে পারেন মূল্যবান হবে। তাই আমরা কি করি? আমরা বাজারে যাই, তার জন্য স্বর্ণ, আভূষণ, হিরে, মুক্ত এইসব নিয়ে আসি। কিন্তু এটাই কি সর্বশ্রেষ্ঠ উপহার? কখনোই নয়। সর্বশ্রেষ্ঠ উপহার হলো স্বাধীনতা, তাকে নিজের মনের মতো বাঁচার স্বাধীনতা। যদি আপনি কাউকে স্বাধীনতা না দিতে পারেন, তাহলে সে কোথাও না কোথাও বন্দী হয়ে যায়, তার বিকাশ কোথাও না কোথাও আটকে যায়। কিন্তু যদি আপনি কাউকে স্বাধীনতা দিতে পারেন, তাহলে আপনি দেখবেন ও সমস্ত সংসারকে, এই জীবনকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে, বুঝবে যে কোনটা হলো রাধা। আপনার জীবনে আপনার প্রকৃত বন্ধু আসলে কে? আপনার সব থেকে শ্রেষ্ঠ মিত্র আসলে কে? তিনি যিনি সময় এলে পরে আপনাকে সাহায্য করেন, নাকি তিনি যিনি সময় এলে পরে আপনাকে অর্থ দেন? দেখুন, আমরা হলাম মানুষ, আমাদের জীবনে লেনদেন চলতেই থাকে, এটা আমাদের জীবনের অভিন্ন অংশ। কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা তাকেই নিজের প্রকৃত বন্ধু বলে মনে করি, যিনি আমাদের একটা বহুমূল্য উপহার দেন, ঠিক কিনা? এবার আপনার জীবনে সেই বহুমূল্য উপহার কোনটা? ওই অমূল্য মিত্র আসলে কে? সেই সিদ্ধান্ত হলো আপনার। কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমার মতে স্বর্ণ, হিরে, মুক্ত, ধন এগুলো বহুমূল্য নয়। বহুমূল্য হলো সঙ্গ, যখন আপনি একা হয়ে যাবেন, সময়, যখন আপনার তাকে প্রয়োজন হবে, সমর্পণ, যখন আপনার বিশ্বাসের প্রয়োজন পড়বে। যে মানুষ আপনার প্রতি এই 3 গুণ প্রদর্শন করেন, যিনি আপনার কঠিন সময়ে আপনাকে অবশ্যই সঙ্গ দেবেন, যখন আপনার প্রয়োজন পড়বে আপনাকে অবশ্যই সময় দেবেন, আপনার প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকবেন, সেই হলো আপনার আসল মিত্র, সেই হলো আপনার প্রকৃত বন্ধু। কারণ সত্যি বললে, বন্ধুত্বের অর্থই হলো নিজেকে সম্পূর্ণরূপে কারোর কাছে সমর্পণ করে দেওয়া। তাই আপনার সেই বন্ধুর জন্য নিজের প্রাণ উজাড় করে দিন, আর ভালোবেসে বলুন, রাধা রাধা। পিতা আর পুত্রের সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে থাকে। পিতা স্বপ্ন দেখেন, তাকে পূর্ণ করার সকল সম্ভাব্য চেষ্টা করেন, কিন্তু তাও অনেক সময় ওনার স্বপ্ন অপূর্ণ থেকে যায়। তখন পিতা ভাবেন, যে স্বপ্ন উনি পূর্ণ করতে পারেননি, ওনার সন্তান তা অবশ্যই পূরণ করবে। যে স্থানে উনি কখনো পৌঁছতে পারেননি, সেই স্থানে ওনার পুত্র অবশ্যই পৌঁছবে। পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সেই স্বপ্ন দেখেন, আর যখন সেই সন্তান সামনে এগোতে থাকে, তখন তার দুঃখ হয় না,
বরং গর্ব হয়। ওনার ভালো লাগে এটা দেখে যে ওনার সন্তান অনেক উন্নতি করছে। কিন্তু যখন সন্তান নিজের অভিভাবকের শক্তি দেখে, তার যশ দেখে হিংসা করতে থাকে, সমস্যা সেইখানেই শুরু হয়। সেই জন্য সকল সন্তানকে এটা মনে রাখতে হবে, দেখুন, পুত্র হবার সুবাদে, এক সন্তান হবার সুবাদে এটা হলো আপনার অধিকার যে আপনি আপনার পিতার থেকে বেশি উন্নতি করবেন। আপনার পিতাও এটাই চান, কিন্তু সুস্থভাবে এটা করুন। একটা রেখা টেনে নিন যাতে আপনি তাতে এগোতে পারেন আর আপনার পিতার তাতে গর্ববোধ হয়, আর সেই বিষয়ে দুঃখ না হয় যে আমার সন্তান আমাকেই ছোট করার চেষ্টা করছে। ইতিহাস সাক্ষী রয়েছে, যে মানুষ অন্য কাউকে ছোট করার চেষ্টা করেছেন সেই মানুষই ছোট হয়ে গেছেন। আর আমার মনে হয় না আপনি এটা চান, কারণ কোনো একদিন আপনিও কারোর পিতা হবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভক্তি আর শক্তি, এই দুইয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত সরল। মানুষ ভক্তি করেন যাতে তিনি শক্তি লাভ করতে পারেন, আর শক্তি লাভ করার পরে ভক্তি ভাব ভুলে যান, আর শক্তির প্রতি আসক্তিতে মত্ত হয়ে যান, আর সেখান থেকেই তার বিনাশ শুরু হয়। কেন? কারণ ভক্তির দ্বারা প্রাপ্ত শক্তি অন্য কারোর হিতের জন্য ব্যবহার করতে হয়, অন্য কারোর মঙ্গল করার জন্য ব্যবহার করতে হয়, কারোর বিনাশের জন্য নয়। এবার যদি আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে কোদাল দিয়ে আমরা মাটি কোপাতে পারি, একটা গর্ত খুঁড়তে পারি যাতে একটা নতুন বৃক্ষ জন্ম নিতে পারে, একটা বৃক্ষ যা অন্য জীবকে ফল প্রদান করবে, যাত্রীদের ছায়া প্রদান করবে। কিন্তু এই কোদালের ব্যবহার যদি আমরা অন্য কারোর ক্ষতি করার জন্য করি, তাহলে ক্ষতি শুধুমাত্র আমাদেরই হবে। তাই জীবনে যদি আপনি কোনো শক্তি লাভ করেন, হয়তো ভক্তির দ্বারা বা অন্য যেখান থেকেই হোক, তার সদ্ব্যবহার করতে শিখুন, নয়তো এই প্রাপ্ত শক্তি আপনার পতনের কারণ হয়ে দাঁড়াবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম, ধর্ম আর কর্তব্য, এই তিনটি একে অপরের সাথে জড়িত। আর অনেক সময় এই তিনটি পালন করতে করতে আমাদের সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতে হয়, তার বিরুদ্ধেই যেতে হয় যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। কিন্তু সেইখানে এই যুদ্ধ কোনো ব্যক্তিগত যুদ্ধ থাকে না, এ হলো কর্ম, ধর্ম আর কর্তব্যের যুদ্ধ। এটা সরল নয়, অত্যন্ত কঠিন হয় তার সম্মুখীন হওয়া যাকে আমরা সব থেকে বেশি সম্মান করি। কিন্তু আমাদের তো আমাদের ধর্মের পথে চলতেই হবে, কারণ আমরা কর্মবদ্ধ, কর্তব্যবদ্ধ, আর এটাই করা উচিত। শুধু এটুকু মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয়, আপনার ভাবনা শুভ হয়, আপনি যদি কর্ম, ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর হন, তাহলে এই প্রক্রিয়াতে যদি আপনাকে আপনার আরাধ্যেরও সামনে দাঁড়াতে হয়, তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাথী, সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে? মিত্র, সখা, বন্ধু। কিন্তু অর্থ একটাই, তিনি যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার সাথী আপনি হন। এবার সব থেকে বড় প্রশ্ন হলো এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন, নিজের সখা, নিজের মিত্র, নিজের বন্ধু মেনে নিতে পারেন। আপনার সাথী হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন, আপনার হাত ধরে থাকবেন। আপনার সাথী হলেন তিনি যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন। সেই সাথীরই হাত ধরুন যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন, আপনার পাশে থাকেন, আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন। আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে, তখন আপনি এটা বুঝবেন
যে যখন জীবনে দুঃখ আসে তখন এই দুঃখ কমে যায়, সবার মধ্যে ভাগ হয়ে যায়। আর যদি তখন সুখ আসে তাহলে সেটা সবার উপস্থিতিতে আরো বেড়ে যায়। এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা, এটাই হলো সঙ্গ। যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ জীবনে তিনটে কাজ অবশ্যই করে থাকে। কিছু দান করে, কিছু গ্রহণ করে, আর কিছু ত্যাগ করে দেয়। এটাও ভাবতে থাকে যে এটা করলে কিভাবে করবে। দেবার জন্য পর্যাপ্ত ধন নেই, নেবার জন্য সংসারে অত স্নেহ নেই, আর ত্যাগ করার জন্য জীবনে এত সুখই নেই, তাহলে কিভাবে করবে? আসলে আমরা বস্তুগত চাহিদা অর্জনে এত ব্যস্ত হয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না যে কি নেবার আছে, কি দেবার আছে, আর কি ত্যাগ করার আছে। তাহলে আজ আমি আপনাকে বলেই দিই, মনে রাখবেন এই তিনটে গুরুত্বপূর্ণ গুণ, তিনটে গুরুত্বপূর্ণ কথা। দেবার জন্য আছে দান, নেবার মতো আছে জ্ঞান, আর ত্যাগ করার মতো আছে অহংকার। যখন আপনি দান করতে শিখে যাবেন, জ্ঞান অর্জন করার শক্তি আপনা থেকেই আপনার মধ্যে চলে আসবে। আর যখন এই জ্ঞান আপনার মধ্যে প্রবেশ করবে, অহংকার আপনা থেকেই আপনার থেকে দূরে চলে যাবে। যে ব্যক্তি এই তিনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে, তার বর্তমান, ভূত, ভবিষ্যৎ, লোক, পরলোক সবকিছু শুধরে যায়। যেই দিন আপনি দান করতে শিখে যাবেন, জ্ঞান আহরণ করতে শিখে যাবেন, অভিমান ত্যাগ করতে শিখে যাবেন, আপনার সর্বশক্তিশালী, সর্বশক্তিমান পরমেশ্বরেরও প্রয়োজন পড়বে না। কারণ তখন ঈশ্বর আপনার মধ্যেই বাস করবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেম এই সংসারে এসেছিল এই সংসারকে প্রেমের শিক্ষা দেওয়ার জন্য, এই জীবনের সুখের অনুভূতি আসলে কি তা শেখানোর জন্য। কিন্তু যদি সত্যি কথা বলি, তো আমি নিজেই প্রতিদিন প্রেমের নতুন নতুন স্বরূপ দেখতে পাই। প্রেমের একটা নতুন অনুভূতি প্রত্যেক নতুন দিনে। আর তার কারণ হলো এই প্রেম অনন্ত, এ হলো দৈব। প্রেম হলো এই সংসারের সব থেকে বড় ঢাল এবং সব থেকে বড় অস্ত্র। এই প্রেম ছাড়া না কোনো ন্যায় হয়, আর না কোনো শাস্ত্র, না জীবন আছে, আর না অন্ত। এবার যদি এই প্রেম মনের মধ্যে বাস করতে শুরু করে, তাহলে কখনো কোনো সমস্যাই হবে না। আর যদি হয়েও থাকে, তাহলে তা স্থায়ী হবে না। এই প্রেম কি না করতে পারে? এই প্রেম সমস্ত সমস্যা মিটিয়ে ফেলতে পারে। আপনার মনের মধ্যে অহংকারকেও বিনাশ করে দিতে পারে। আপনাকে সাক্ষাৎ ঈশ্বরের সাথে দেখা করাতে পারে। তাই প্রেমের দ্বারা প্রয়াস করতে থাকুন। এই সংসারের প্রত্যেক মানুষকে, প্রত্যেক বস্তুকে, প্রত্যেক জীব জন্তুকে ভালোবাসবেন। আর এই প্রেমের দ্বারাই বলুন, রাধা রাধা। বরদান অত্যন্ত বিচিত্র এক বিষয়, কিন্তু দেখতে গেলে এই বরদান কি না করতে পারে। এক দরিদ্রকে রাজা বানিয়ে দিতে পারে, একজন দুর্বলকে এই সংসারের সব থেকে শক্তিশালী ব্যক্তি বানিয়ে দিতে পারে। কিন্তু আমরা ভুলে যাই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। বরদান এই শব্দের শেষে দান লুকিয়ে রয়েছে। এই দান কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মনে রাখা উচিত এই বরদান আমরা দানে পেয়েছি, আর তাই তার সম্মান করা উচিত, কখনোই অহংকার করা নয়। আর যে ব্যক্তি বরদান পেয়ে অহংকার করে, তার যা ক্ষতি হয় তা হলো এই বরদান তার থেকে কেড়ে নেওয়া হয়। বর অর্থাৎ শ্রেষ্ঠ, অর্থাৎ বরদানের অর্থ হলো একটা শ্রেষ্ঠ দান। এবং তার ব্যবহার যদি আপনি কারোর ক্ষতি করার জন্য করেন, তাহলে ক্ষতি শুধুই আপনার হবে। তাহলে এই বরদানের সম্মান করুন, উচিত পথে চলুন, আর উচিত উদ্দেশ্য নিয়ে এর ব্যবহার করুন। সবকিছু ভালোই হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
আজ আমি আপনাকে এমন এক গল্প শোনাবো যা আমার নন্দ বাবা আমাকে শুনিয়েছিলেন যখন আমি ছোট ছিলাম। কাহিনী একজন সাধু আর একজন বিছের। একবার এক সাধু নদীর পাড়ে স্নান করছিলেন। উনি দেখলেন যে জলের প্রবাহে একটা বিছে ভেসে যাচ্ছে। তার প্রাণ বাঁচানোর জন্য উনি তাকে তুলে নদীর পাড়ে রাখার চেষ্টা করলেন, কিন্তু যেই সেই বিছেকে উনি হাতে তুললেন, সেই বিছে ওনাকে কামড়ে দিল। সাধু আবার চেষ্টা করলেন, সেই বিছেকে হাতে নেওয়াতে সে আবার তাকে কামড়ে দিল। আরো একবার চেষ্টা করাতে ওনার শিষ্য ওনাকে জিজ্ঞেস করলো, এ আপনি কি করছেন গুরুদেব? এসব কি হচ্ছে? আপনি তারই প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন যে আপনাকে কামড়ে দিচ্ছে। গুরুদেব উত্তর দিলেন, যে ও বিছে হয়েই নিজের কর্ম করছে, নিজের প্রবৃত্তি, নিজের ব্যবহার বদলাচ্ছে না, তাহলে আমি সাধু হয়ে তা কেন বদলাবো? এর তাৎপর্য হলো সরল, যে সংসারে কিছু মানুষ আছেন যারা হয়তো খারাপ, দুষ্ট প্রকৃতির, আর হয়তো তারা কখনোই বদলাবেন না, কখনোই কোনো পরিবর্তন আসবে না। কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের কর্ম করা ছেড়ে দিই, আমরা আমাদের প্রচেষ্টা ছেড়ে দেব। আগে না, আমাদের তো করতেই হবে, কারণ ইতিহাস সাক্ষী আছে যে এই চেষ্টা এই সংসারের ধারাকেও বদলে দিতে পারে। তাহলে আপনিও আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে কোনো বস্তু হোক বা ব্যক্তি হোক, তার একার গুরুত্ব কিন্তু খুব বেশি নয়। একটা উদাহরণ হিসেবে বৃষ্টির ফোঁটাকে ভেবে দেখুন। যদি একটি বৃষ্টির ফোঁটা হয় তাহলে তার খুব বেশি গুরুত্ব থাকে না, কিন্তু যখন সহস্র বৃষ্টির ফোঁটা মেঘের মধ্যে দিয়ে ঝরে পড়ে, তখন সেটা বর্ষার রূপ ধারণ করে। সেই বর্ষা যা এই প্রকৃতিকে শান্ত করে। সেইভাবেই পাথরের ছোট টুকরো, তার খুব বেশি গুরুত্ব থাকে না, কিন্তু যখন অসংখ্য পাথরের টুকরো একত্রিত হয় তখন তা পর্বতের আকার ধারণ করে। সেইভাবেই কিছু মানুষ যখন একত্রিত হন তখন তৈরি হয় পরিবার, কিছু পরিবার যখন একত্রিত হয় তখন তৈরি হয় সমাজ, যখন অনেক সংখ্যক সমাজ একত্রিত হয় তখন তৈরি হয় রাজ্য। এবার এই রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন রাজা, কিন্তু তাও সেই রাজা একা কিছু করতে পারেন না। যুদ্ধ লড়ার সময় তারও নিজের সৈন্যদলকে প্রয়োজন পড়ে। কিন্তু এই সংসারে এমন একজন ব্যক্তি আছেন যিনি একাই সব কাজ করতে থাকেন, এবং সেই ব্যক্তি হলেন মা। আমাদের জীবনে একজন পিতার ভূমিকা কিন্তু নিঃসন্দেহে অমূল্য, কিন্তু আমাদের সকলের জীবনে যে ভূমিকা একজন মায়ের তা অন্য কারোর থাকে না। একজন মা একাই সন্তানকে বড় করতে পারেন, সংস্কারী করে তুলতে পারেন, তার জন্য পরিশ্রম করেন। আর এত কিছু কাজ করার পরেও তার কাজের জন্য তিনি প্রশংসা অবশ্য পান না। উল্টে যদি সেই সন্তান অনুচিত পথে চালিত হয়, অনুচিত কর্ম করে, তখন সেই মাকেই অপবাদের পাত্র হয়ে উঠতে হয়। আমাদের জীবনে মায়ের যোগদান কতটা সেটা বুঝুন। আপনাকে বড় করে তোলার জন্য উনি কতটা পরিশ্রম করেছেন সেটা বুঝুন। আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে মাকে সম্মান করতে শিখুন। যখন সময় পাবেন, যখন সুযোগ হবে, তখন তার প্রশংসা করুন, ওনারও ভালো লাগবে। আর মায়ের এই মমতার জন্য, তার এই ভূমিকার জন্য আসুন সবাই মিলে আমরা তাকে প্রণাম করি, আর সকলে মিলে ভালোবেসে বলি, রাধা রাধা। মানুষের মানসিকতা এমন হয় যে সে যতটা করে আশা করে যে তার থেকে অনেক বেশি তার বদলে সে পাবে। দেখুন, সবকিছুই আপনার ভাবনা চিন্তার উপর নির্ভর করছে। আপনি যদি ফলের বিষয়ে ভেবে কর্ম করতে থাকেন তাহলে সেটা অনুচিত। জীবনের আসল আনন্দ হলো নিজের কর্ম করতে থাকা, ফলের চিন্তা করা উচিত নয়। যদি আপনি এরকম ভাবেন যে আমি এতটা করছি, আমার এতটা পাওয়া উচিত, সেই ভাবনা অনুচিত। যদি আপনি সেবার মানসিকতা নিয়ে কর্ম করতে থাকেন, কর্মচক্রে প্রবাহিত হন,
যদি আপনি এমন ভাবনা রাখেন যে আমি এতটা পাচ্ছি তাই এর থেকে অনেক বেশি আমি কর্ম করব, তাহলে নিশ্চিত রূপে আপনি যতটা করছেন তার থেকে অনেক বেশি আপনি পাবেন, আপনার আশার থেকে অনেক বেশি আপনি পাবেন। শুধু জীবনে অনেক বেশি কাজ করতে থাকুন, ফলের চিন্তা করবেন না। আর মনে রাখবেন, এই ভাবনাই সব থেকে বড় বীজ। কর্মের উপর বিশ্বাস রাখুন, জীবনে যা যা আপনি চান। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সময় বড়ই অদ্ভুত, এই সময়, তাই না? দেখতে গেলে এটা একটা অনুভূতি, একটা সংখ্যা, একটা বিষয়। এবারে দেখুন না, সূর্যোদয় সকলের একসাথেই হয়, তাই তো? কারোর আগে কারোর পরে এমন তো হয় না, সবার একসাথেই হয়। আবার সূর্যাস্ত সকলের একসাথেই হয়। এবারে ভাবুন, এই সময় প্রত্যেকের জন্য আলাদা আলাদা। কারোর জন্য এই সময় ভালো, আবার কারোর জন্য এই সময়ই খারাপ। এক্ষুনি এই মুহূর্তে কারোর মুখে সফলতার আলো রয়েছে, আবার কারোর মুখে অসফলতার নিরাশা। এটা কেন? কেন এই সময় কারোর জন্য শ্রেষ্ঠ, আবার কেন তা কাউকে নিরাশ করে? এটার উত্তর হলো আপনার চিন্তা, আপনার কর্ম। যেমন আপনার চিন্তাধারা, তেমন আপনার কর্ম, আর তেমনই হবে আপনার এই সময়। আপনি জীবনে সুখ তখনই পাবেন যখন আপনি কারোর মুখে আশার আলো এনে দেবেন। আপনি আনন্দ তখনই পাবেন যখন আপনি কাউকে খুশি করবেন। হ্যাঁ, এটা ঠিক যে কাউকে খুশি করা সব সময় আপনার হাতে নেই, কিন্তু আপনার হাতে এটা অবশ্যই আছে যে আপনি কাউকে দুঃখ না দেন, কাউকে নিরাশ না করেন। আর কোনো ব্যক্তিকে দুঃখ না দেওয়ার এই চেষ্টাও আপনার কর্মই বটে। আর এই শুভ কর্মের ফল আপনাকে প্রকৃতি অবশ্যই দেবে। তাই মনে রাখবেন, ভালো সময় তারই আসে যে কখনো কারোর খারাপ চায় না। রাধা রাধা। লোকে আমাকে সবসময় জিজ্ঞেস করে যে কানাই, এখন তুমি বড় হয়ে গেছো, এই বাচ্চাদের সাথে থেকে তুমি সবসময় দুষ্টুমি করো কেন? তুমি বড় হয়ে গেছো, বড়দের মতো থাকো। বেশিরভাগ লোকে এটা বুঝতে পারে না, ভাবে উনি তো ভগবান, ভগবানের মতো গম্ভীর নয় কেন? এবারে আমি কি করে বোঝাবো সবাইকে যে আমার ভগবান হওয়ার পিছনে যে সবচেয়ে বড় রহস্য, তা হলো এই বাচ্চারাই। আমার শক্তি কোথা থেকে আসে? সমস্ত সমস্যার সমাধান করার শক্তি এই বাচ্চাদের থেকেই তো আসে। জীবনে বাঁচার শক্তি, সংসারকে প্রেম শেখাবার শক্তি এই বাচ্চাদের থেকেই আসে। কারণ বাচ্চাদের থেকে বড় কোনো ভগবান হয় না। এবারে দেখুন না, পুরাণ আর বেদের কোনো জ্ঞান নেই ওদের, কিন্তু খুব ভালোভাবেই জানেন যে একজন উদাস ব্যক্তির মন কি করে ভোলানো যায়, কি করে তাকে আনন্দ দেওয়া যায়। আর এ এক বিশাল ব্যাপার। কোনো ন্যায়, কোনো নীতির জ্ঞান নেই ওদের, কোনো ভেদাভেদ করতে জানে না। কিন্তু এটা অবশ্যই জানে একজন একা অজানা ব্যক্তিকে নিজের দলের সদস্য কি করে বানাতে হয়, কি করে তাকে আপন করতে হয়। আর এ এক বড় ব্যাপার। এই বাচ্চাদের থেকে অনেক কিছু শেখার আছে। তাই আপনারাও নিজেদের জীবনে গম্ভীর হওয়ার চেষ্টা কখনোই করবেন না। আর যদি করেন তাহলে এই সংসার খুবই নিরস লাগবে আপনার। আপনিও বাচ্চাদের মতো নিষ্পাপ থাকুন আর নিজেকে আনন্দে রাখুন। লাভ আর ক্ষতির ঊর্ধ্বে গিয়ে সম্পর্ককে দেখুন। জ্ঞান অর্জন করার পরিবর্তে ভালোবেসে সম্পর্ক পালন করুন। আপনি নিজেই বুঝে যাবেন যে এই সংসার কতটা সুন্দর। রাধা রাধা। মানুষ জন্ম নেয়, আর জন্ম নিলেই তার জীবনযাত্রা শুরু হয়ে যায়। তারপর সে পরিশ্রম করে, লড়াই করে, আর সে তার ফল অবশ্যই পায়। সেই নিজের জীবনযাত্রা নিজেই সাজায়। তার জীবনে ভয় ততক্ষণ প্রবেশ করে না
যতক্ষণ না সে জীবনে কিছু অর্জন করে। একবার সে কিছু পেয়ে গেলে তারপরে সেটা হারিয়ে যাওয়ার ভয় মনের মধ্যে জন্ম নেয়। তারপর সে ভাগ্য, জ্যোতিষ, ভবিষ্যৎ এই সব দেখতে ব্যস্ত হয়ে পড়ে। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি যখন এই সংসারে এসেছিলেন কি নিয়ে এসেছিলেন যে আপনি হারাবেন? কিছুই না। আপনার বশে আপনার জীবনের সেই মুহূর্তই আছে যা আপনার হাতে আছে, অন্য কিছুই নয়। আপনার হাতে আছে আপনার কর্ম। যে জীবনে দুর্ভাগ্যে হতাশ হয় না, যে অসফলতার জন্য ভেঙে পড়ে না, সেই এই জীবনে বিজয়ী হয়। বলুন, যখন আপনার জীবনে কিছুই ছিল না, কি করেছিলেন? পরিশ্রম করেছিলেন, লড়াই করেছিলেন, আর সেই সব কিছু পেয়েছেন যা পেতে চেয়েছিলেন। তাহলে আজ সব পাওয়ার পর ভয় কিসের? সেই সব জিনিস কি আপনাকে পরিশ্রম করার থেকে আটকায়? না। সেই জন্য নিজের হাতের রেখায় কখনো নিজের পথ খুঁজবেন না, কারণ এই সংসারে যাদের হাতই নেই তারাও নিশ্চিতভাবে তাদের নিজের পথ নিজেই বানিয়ে নেয়। তাহলে আপনার কি নিয়ে চিন্তা? রাধা রাধা। সময়, এই সময় না কোনো ব্যক্তি, না জীব, না বস্তু, তাও সময় জীবিত থাকে। এই সময়ে না জল, না অগ্নি, আর না বায়ু, কিন্তু তাও আমাদের জীবনের আধার এই সময়। দেখতে গেলে মানুষ এই সময়ের হাতের খেলনা। কখনো আমাদের সময় ভালো হয়, আবার কখনো খারাপ। কেউ সময় আসার প্রতীক্ষা করে, আবার কেউ সময় যাওয়ার প্রতীক্ষা করে, কিন্তু এই সময় কারোর হাতে ধরা দেয় না। এই সময় যা কেউ দেখতে পায় না, এটা সবাইকে সবকিছু দেখিয়ে যায়। দেখিয়ে যায় যে আপনকে আর পরকে, আমাদের শুভাকাঙ্ক্ষীকে আর ক্ষতিকে চায়, আমাদের মিত্রকে আর আমাদের শত্রুকে। এই সময় আপনাকে দেখায় যে আপনি কতটা শক্তিশালী, সেই সময় আপনাকে দেখিয়ে যাবে আপনি কতটা দুর্বল। এই সময় সব কিছু দেখিয়ে যায়। তাই এই সময় যা এতটা শক্তিশালী, তা আমরা নষ্ট কেন করি? ভেবে দেখুন। এবারে উঠুন আর এই সময়ের সম্পূর্ণ ব্যবহার করুন, এই সময়ের সদ্ব্যবহার করুন, কারণ এই সময়কে ব্যবহার করাটাই আপনার হাতে রয়েছে, আর কিচ্ছু না। আর এই সময় একবার বয়ে গেলে তখন যাই করুন না কেন, কখনো ফেরত আসবে না। সময়ের সদ্ব্যবহার করুন আর সবার মধ্যে আনন্দ ছড়ান। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই জীবনে সফল হতে চাই, তাই না? প্রত্যেকের জীবনে ব্যক্তিগত একটা লক্ষ্য আছে, আর প্রত্যেকের জীবনে তাদের লক্ষ্যে পৌঁছানোর আলাদা আলাদা যাত্রা আছে। এবার এই যাত্রায় অগ্রসর হওয়ার জন্য পথের দরকার। পথ, এই পথ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর মানুষ এটাই বুঝে উঠতে পারেন না। অধিকাংশ মানুষ তাদের গোটা জীবন কাটিয়ে দেন এই পথ খুঁজতে গিয়ে, আর অধিকাংশ মানুষ জীবন কাটিয়ে দেন তাদের এই পথ বদলাতে গিয়ে। কিন্তু এভাবে সাফল্য অর্জন করা যায় না। এবারে আপনারা জিজ্ঞেস করবেন, কি করে সাফল্য লাভ করবেন? এই সফলতা তিনি অর্জন করেন যে তার পথ নিজেই তৈরি করেন। দেখুন, যত শক্তি আর যত সময় আপনি পথ খুঁজতে আর বদলাতে গিয়ে নষ্ট করবেন, তার থেকে কম সময় এবং শক্তির দ্বারা আপনি নিজের পথ নিজেই বানাতে পারবেন, নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন। সেই জন্য বারবার আপনার পথ বদলাবেন না, খোঁজাখুঁজি করবেন না। নিজের এই যাত্রায় নিজের পথ নিজেই তৈরি করুন, আর যত তাড়াতাড়ি সম্ভব নিজের লক্ষ্যে পৌঁছে যান।
রাধা রাধা। আপনি ওই কথাটা নিশ্চয়ই শুনেছেন, যখন ভগবান একটা দরজা বন্ধ করেন তখন অন্যদিকে অনেক দরজা খুলে দেন। এবার এই দরজা, এই সমস্ত পথ আমরা দেখতে পাই না, অনেক সময় আমরা বুঝতে পারি না, হারিয়ে যায় সব। কখনো কখনো মনে হয় যে এই কথাটাই মিথ্যে, কিন্তু আসলে তা তো নয়। তাহলে হারিয়ে যায় কেন? কারণ আমরা সময় নষ্ট করি এই দরজার দিকে তাকিয়ে থেকে। ভাবি এই বুঝি দরজা খুলবে, এবার দরজা খুলবে। অপেক্ষা করতে করতে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি। এত সময় নষ্ট করি যে আমরা দেখতে পাই না, খুঁজে পাই না সেই সমস্ত দরজা আর পথ যা আমাদের জন্য খোলা রয়েছে। যদি খুঁজেই না পাই তাহলে তা ব্যবহার করব কি করে? মনে রাখুন, ভগবান সব সময় আমাদের সাথে রয়েছেন, আমাদের সাহায্য করছেন। এই পথ সব সময় আছে, সর্বত্র আছে। দরকার রয়েছে শুধুমাত্র দৃষ্টির, দৃষ্টিভঙ্গি এবং ভাবনার। এই দৃষ্টিকে বিস্তৃত করুন, এই দৃষ্টিভঙ্গিকে ধন্যাত্মক করে তুলুন, আর এই ভাবনা, এর সীমা একটু বাড়িয়ে তুলুন। তারপর দেখবেন সব খুঁজে পাবেন। আসলে কি, এই যে ঈশ্বর, এই যে পরমাত্মা, তা আমাদের সাথে রয়েছে, আমাদের মনের মধ্যে রয়েছে। যিনি তাকে মন থেকে চাইবেন তিনি তাকে মনের মধ্যে অবশ্যই খুঁজে পাবেন। যদি উনি মন থেকে চান পথ খুঁজে পেতে, তাহলে তিনি অবশ্যই পথ খুঁজে পাবেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধর্ম, আমরা সকলে ধর্মের বিষয়ে কথা বলি, কখনো নিজের ধর্মের বিষয়, আর কখনো অন্যের ধর্মের বিষয়। কখনো আমরা অধর্ম দেখলে সেই বিষয়ে কথা বলি। অনেক রকম আলোচনা হয়, কিন্তু এই ধর্ম আসলে কি, সেটা কি কেউ বোঝে? যদি আমি আপনাকে উত্তর দিই, এই উত্তর সরল। ধর্ম হলো তাই যা মানুষকে অন্য মানুষের সাথে, সমস্ত বিশ্ব সংসারের সাথে আনন্দ সহকারে বাঁচতে শেখায়। সেই জন্য আপনি যদি কখনো কোনো ধর্মীয় স্থানে যান, সেই ধর্মীয় স্থানে গিয়ে আপনার শান্তির অনুভূতি হয়, তাই না? কিন্তু দেখুন, ধর্মের জ্ঞান থাকলেই সেই মানুষ ধর্মের পথে চলতে পারবে এমন কোনো কথা নেই। অনেক সময় সম্পর্কে যখন সংঘর্ষ বেড়ে যায়, তখন ইচ্ছের জন্ম হয়, ক্রোধের জন্ম হয়, অহংকারের জন্ম হয়, আর তারপর বিনাশ হয়ে যায় এই ধর্মে। সেই জন্য দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ গুণ যা আমার সারথীর মধ্যে থাকা উচিত, তা হলো ধর্মবীর হওয়া। এবার দেখতে হবে সেটা এই যে কে হবে সেই ব্যক্তি যিনি স্বয়ম্বরে নিজের ধর্মে অটল থাকবেন। কারণ সেই ব্যক্তি এই সংসার থেকে সরে এসে ধর্মের পুনঃস্থাপনের এই মহাকার্যে আমার সারথী হতে পারবেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম, ধর্ম, জ্ঞান, এই 3 স্তরে অনেক মানুষ পৌঁছতে পারেন। অনেকে এই পরীক্ষা দিয়ে তাতে উত্তীর্ণ হয়ে যেতে পারেন, কিন্তু শিখরে পৌঁছে শাসন তিনিই করতে পারেন যার কাছে এই চতুর্থ গুণটিও থাকে, সমর্পণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ এটা। এই সমর্পণ আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ণ সমর্পণ দরকার নিজের লক্ষ্যের প্রতি, সমর্পণ নিজের কর্তব্যের প্রতি, সমর্পণ নিজের আত্মার থেকে নির্গত স্বরের প্রতি, সমর্পণ নিজের রথীর প্রতি, অর্থাৎ আমার প্রতি। এবার এই পরীক্ষায় অত্যন্ত কঠিন এক বাঁক আসতে চলেছে, যেখানে সারথীকে সমর্পণের নিরিখে পরীক্ষা করা হবে, আর তাতে উত্তীর্ণ হওয়ার পরেই তার হাতে ধর্ম স্থাপনের রথের রাশ তুলে দেওয়া হবে।
দেখা যাক কি হয়। ততক্ষণ আপনি প্রসন্ন থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। যখন একজন ভক্ত এবং তার ভগবান এক আকার ধারণ করেন, যখন একজন ভক্ত নিজের ভগবানের প্রতি, নিজের জীবনের লক্ষ্যের প্রতি সম্পূর্ণরূপে সমর্পিত হয়ে যান, তখন জন্মগ্রহণ করে ভক্তি। আর তখন সংসারের সমস্ত আশা তিনি ত্যাগ করতে পারেন। সমস্ত আশা শেষ হতে পারে, কিন্তু মানুষের সঙ্গ ভক্তি কখনো ত্যাগ করে না। যখন ভক্ত ও ভগবান এক আকার ধারণ করেন, এক হয়ে যান, তখন রথী এবং সারথীর মধ্যে কোনো পার্থক্য থাকে না। তারাও এক হয়ে যান। একটাই ব্যক্তিত্ব, একটাই অস্তিত্ব। আর সেই জন্যই কখনো কখনো রথীর আদেশ ছাড়াই সারথী রথ চালিয়ে দেন, আবার কখনো সারথীর পরামর্শ ছাড়াই রথী আক্রমণ করে ফেলেন। এ তো শুধুমাত্র আরো একটা গুণ সেই সারথীর মধ্যে, যিনি ধর্ম স্থাপনার মহান কাজে আমার সারথী হতে চলেছেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। ভাগ করে নেওয়া বা বন্টন করা প্রত্যেক মানুষের জীবনে অবশ্যই হয়ে থাকে, আর অনেক সময় এটা জীবনে অতি আবশ্যক হয়ে পড়ে। কিন্তু ভাগ করার মনোকামনা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো যে কোন ঘটনার আধারে এই বাটোয়ারা হলো। অনেক সময় এই বাটোয়ারা হলো শান্তির প্রতীক, আবার অনেক সময় এই বাটোয়ারা বিপ্লব ঘটাতে পারে, এমন এক বিপ্লব যা মহাযুদ্ধ ঘটিয়ে দিতে পারে। দেখুন, বাটোয়ারা সম্পত্তির হোক বা হোক ভিক্ষার, শিক্ষা কিন্তু একটাই। জীবনে অনেক সময় বাটোয়ারা দরকার হতে পারে, কিন্তু যতদূর সম্ভব তা এড়িয়ে চলুন, একসাথে মিলে এগিয়ে চলুন। কারণ দেখুন, এই যে বাটোয়ারা ভাগ করে দেয়, আর সেখানেই একতা আপনাকে অগ্রসর করে। তাহলে আপনিও এটাই করুন, একসাথে মিলে সামনে এগোন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আত্মীয় স্বজন কারা হন? তারাই যারা সুখে দুঃখে পাশে থাকেন, তারা যারা বিপদের সময় আপনার পাশে এসে দাঁড়ান। এবার দেখুন, একটা প্রশ্ন করব আপনাদের, সব থেকে ঘনিষ্ঠ, আবশ্যক এবং গুরুত্বপূর্ণ আত্মীয় কারা, বিশেষ করে বিপদের সময়? কেউ বলবেন মাতা, কেউ বলবেন পিতা, কেউ বলবেন ভাই বোন, ইত্যাদি ইত্যাদি। এবার ভাবুন, আপনি বড় হয়ে গেছেন, আপনি বাড়ি থেকে দূরে চলে গেছেন, পেট ভরানোর জন্য আপনাকে প্রত্যেকদিন চেষ্টা করতে হয়। এমন সময় যদি আপনার জীবনে বিপদ এসে পড়ে, তাহলে কখন আপনার খবর ওনাদের কাছে পৌঁছবে? কতক্ষণে ওনারা সাহায্য করতে আসতে পারবেন? এরকম এক সময় সব থেকে গুরুত্বপূর্ণ আত্মীয় হন আপনার প্রতিবেশী, কারণ তারাই সেই মুহূর্তে আপনার সব থেকে কাছে। আপনি কখনো পরীক্ষা করে দেখবেন, আপনার তার সাথে লক্ষ্য মতভেদ থাকলেও প্রতিবেশীকে কষ্টের মধ্যে দেখে সবার আগে সাহায্য করতে তারাই এগিয়ে আসেন। তাই প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখুন, শুধুমাত্র স্বার্থের জন্য নয়। এটা হলো শান্তিরও আধার। যদি এই সম্পর্ক ভালো থাকে, তাহলে না কথায় কথায় বিবাদ হবে, না মতান্তর। আর এই সুখী সম্পর্কের ছায়ায় মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। কখনো ভেবে দেখেছেন, মানুষকেই এই সংসারে সর্বশ্রেষ্ঠ প্রাণী কেন বলা হয়? অন্য কোনো প্রাণীকে কেন নয়? শুধু কি এই জন্যই আমরা চিন্তা করতে পারি, আমাদের কাছে তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে, কোনো কিছু আবিষ্কার করতে পারি, সেই কারণেই? তা তো অন্য কোনো প্রাণীর কাছেও থাকতে পারে। এমন কিছু পশুও রয়েছে যাদের কাছে তীক্ষ্ণ বুদ্ধি আছে। তাহলে মানুষ কেন? কারণ মানুষের কাছে এমন কিছু রয়েছে যা অন্য প্রাণীর কাছে নেই। মানবতা। মানবতা যা সর্বপ্রথম এগিয়ে যেতে চাইলেও যদি পথে কেউ ধাক্কা খেয়ে পড়ে যায়, তাকে আগলে রাখতেও জানে। মনে রাখবেন, আপনার সব থেকে বড় পরিচয় আপনার নাম, আপনার সম্পত্তি বা আপনার ধর্মও নয়।
আপনার সব থেকে বড় পরিচয় হলো আপনার মানবতা। তাহলে সময় এলে পরে নিজের মানবতার পরিচয় দিন, অন্য মানুষকে সাহায্য করুন, অন্য প্রাণ